দুই একটি বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলবো। দীর্ঘ রক্ত ছড়া আন্দোলনের অব্যবহিত পর থেকে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দেশের গণতান্ত্রিক শক্তির যে প্রত্যাশা, সেই প্রত্যাশার প্রতিফলন আমরা খুব একটা দেখতে পাচ্ছি বলে মনে হয়। দেখতে পাচ্ছি না, কিছু কিছু ক্ষেত্রে অগ্রগতি আছে। আমরা বলেছি নিঃসন্দেহে কমপক্ষে স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে, যেখানে আমরা নির্ভয়ে নির্বিঘ্নে কথা বলতে পারি এবং আমাদের এই কেন্দ্রীয় কার্যালয় থেকে নির্বিঘ্নে বেরিয়ে যেতে পারি এবং আসতে পারি। যা কোথাও ঘাপটি বেড়ে থাকা গোয়েন্দা পুলিশ বা গোয়েন্দা সংস্থার লোকরা রাস্তার মাঝখান থেকে আমাদেরকে ধরে নিয়ে যাবে না, এই ভয়টা কমপক্ষে গেছে। হয়তো কিছু কিছু ক্ষেত্রে অগ্রগতি থাকলেও গণতন্ত্রের মজবুত কাঠামো তৈরির প্রস্তুতি যেটা চলছে দেখছি বিভিন্ন কমিশনের মাধ্যমে, তো সেটাও হচ্ছে বটে, কিন্তু ধীর গতি আর কি। আমরা আশা করি যে এটা দ্রুততার সাথে এটা সম্পন্ন হবে সবার আলাপ আলোচনার মাধ্যমে। সেখানে আমাদের বলার কিছু নেই, তবে সবকিছু করে দ্রুত নির্বাচনের পথে এগিয়ে যাওয়াটাই হচ্ছে মানুষের প্রত্যাশা এবং গণতান্ত্রিক শক্তির প্রত্যাশা। যাই হোক, পতিত স্বৈরাচারের দোসর খুনের আসামিরা প্রকাশ্য আদালতে মহান স্বাধীনতার ঘোষক শহীদ জিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিচার চেয়ে বক্তব্য রাখছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নামে তারা বিচার চাচ্ছেন, উৎসাহ আদালতে দাঁড়িয়ে। আপনারা নিশ্চয়ই তাদেরকে চেনেন, তাদেরকে জানেন। তারা কারা? হাসিনার গণহত্যাকারী বাহিনীর নেতারা দীর্ঘ 15.5 বছরের ভয়াবহ অপশাসনের জন্য ক্ষমা চাও তো দূরে থাক, উল্টো আদালতে হুমকি দামকি দিচ্ছেন। হাজারো শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আরো বড় ফ্যাসিস্ট হয়ে ফিরে আসার হুমকি দিচ্ছে। এরা তো সেই মানুষরা যারা প্রকাশ্য টকশোতে একজন বরেণ্য ব্যারিস্টারের চোখ তুলে নিতে চেয়েছে, কারণ তাদের আত্মা হচ্ছে খুনোখুনি, ডাকাতি, দস্যুবৃত্তির আত্মা দিয়ে পরিপূর্ণ। সেই আত্মা সেখানে পতিত আছে। এত বড় রক্ত ঝরা আন্দোলন, যে আন্দোলনে তারা মুগ্ধ, তারা আহনাফ, তারা আমাদের কি বলে যে আবু সাইদ, শিশু বাচ্চা থেকে শুরু করে এদের রক্ত নিংড়ে নেওয়ার পরেও ওদের ক্রোধ, ওদের ক্ষোভ, ওদের প্রতিশোধ কোনোটাই যেন থামছে না। প্রকাশ্য আদালতে দাঁড়িয়ে তারা যে সমস্ত হুমকি দিচ্ছে, এটা তো ভয়াবহ একটি বিষয়। এই স্পর্ধা তার পাচ্ছেন কিভাবে? বন্ধুরা, ভারতে পলাতক হাসিনা একের পর এক হুঙ্কার দিচ্ছে। জুলাই আগস্টে শাহজাহান খান গংরা আদালতে এসে সরকারকে দেখে নেওয়ার হুমকি দিচ্ছে, আদালতকে ভেঙচি কাটছে, পুলিশকে থোড়াই কেয়ার করছে। হাসিনার দোসররা আসামি হয়েও আদালতে যে অধ্যুত্বপূর্ণ আচরণ করছে, তা মূলত অন্তর্বর্তী সরকারকে অকার্যকর প্রমাণের এক গভীর চক্রান্ত। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ প্রশাসন নীরবতায় তারা এমন আচরণ করছে। গত 15 বছর বিভিন্ন পাতানো মামলায় বিএনপির অনেক সিনিয়র নেতা ও আলেম ওলামাকে ডান্ডা বেরি পরিয়ে আদালতে তোলা হয়েছিল। তারা এখন কারাগারে ভয়াবহ অপরাধী আওয়ামী নেতাদের জামায় আদরে আদালতে হাজির করা হয়েছে, যেখানে আমরা যারা সবাই বসে আছি, কেউ শান্তিতে, কেউ স্বস্তিতে। আমাদের একটি রাজনৈতিক, আমি বলবো নিজে এটা একটু গর্ব করেই বলবো, উজ্জ্বল রাজনৈতিক অতীত থাকার পরেও একটা বিশ্ববিদ্যালয়ের ভিপি, একটা বৃহত্তম ছাত্র সংগঠনের প্রেসিডেন্ট এবং একটি সরকারি দায়িত্ব, একটি সরকারি ব্যাংকের চেয়ারম্যান থাকার পরেও আমাদেরকে ডিভিশন প্রথম শ্রেণীর যে বন্দী, সেই বন্দির মর্যাদা দেওয়া হতো না। হয় অনেকদিন পরে দিত, না হলে দিতই না। সাধারণ বন্দীদের মধ্যে আমাদেরকে ফেলে রাখা। অথচ এরশাদের আমলেও দেখেছি আমরা, তখন তো স্টুডেন্ট লিডার, এরশাদের আমলেও কিন্তু আমরা ডিভিশন পেতাম। আর আমাদের যারা পরবর্তী যারা নেতা, তারাও গুরুত্বপূর্ণ,
কেউ এমপি ছিলেন, কেউ গুরুত্বপূর্ণ নেতৃত্বে ছিলেন, তাদেরকে মানে হাত করা পড়িয়ে তাদেরকে তোলা হতো। ডিভিশন দূরে থাক, ডিভিশন তো আরো বড় ব্যাপার, হাত করা পড়িয়ে তাদেরকে তোলা হতো। আর এরা জামাই আদরে আদালতে নেওয়া হচ্ছে এবং সেখানে হুমকি দিচ্ছেন। সেখানে স্বাধীনতার ঘোষক শহীদ জিয়া, গণতান্ত্রিক আন্দোলনের যিনি এক অকুতোভয় সিপাহ সালার দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশের জন্য, দেশের মানুষের জন্য, গণতন্ত্রের জন্য যিনি আজকে জীবন মরণ অসুস্থতায় ভুগছেন, তার নামে, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নামে তারা হুঙ্কার দিচ্ছে মানে আদালতে দাঁড়িয়ে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ প্রশাসনের নিরাপত্তায় তারা এমন আচরণ করছে। গত 15 বছর বিভিন্ন পাতানো মামলায় বিএনপির অনেক সিনিয়র নেতা ও আলিম ওলামাকে ডান্ডাবাড়িতে দিয়ে আদালত তোলা হয়েছিল, আর এখন কারাগারে ভয়াবহ অপরাধী আওয়ামী লীগ জামায়াতরা হাজির করা হচ্ছে। এগুলো পুলিশ প্রশাসন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় হাসিনার অলিগার্করা সর্ষের ভিতর ভূত হয়ে থাকায় এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আপনাদের সামনে একটু বলবো, আবার যে সমস্ত পরিবারের ছেলেরা বিএনপি পরিবার অথবা ছাত্র জীবনে কেউ হয়তো ছাত্র দল করেছে, তারা তো 17 বছর কোনো প্রমোশন পায়নি, তাদেরকে কারো চাকরি চলে গেছে, কেউ ওএসডি অথবা কাউকে গুরুত্বহীন জায়গায় ফেলে রাখা হয়েছে। সে বান্দরবন টান্দরবন, সে পুলিশের কর্মকর্তা হয়, জনপ্রশাসনের কর্মকর্তা হয়। যাক, 5ই আগস্টের পরে অনেকেই পদোন্নতি হয়েছে, কিন্তু এই সরকারও যেন একটা বৈরী ভাব। যদি কারো ছাত্র জীবনের ছাত্র দলের ব্যাকগ্রাউন্ড থাকে, তাকে কোনো গুরুত্বপূর্ণ জায়গা দেওয়া হয়, ধীরে করেও তাকে সরিয়ে দেওয়া হচ্ছে।